গত ২৮ এপ্রিল সোমবার দুপুর ১টার দিকে অন্য এক নারীর ছবি এডিট করে অভিনেত্রী শবনম ফারিয়ার চেহারা বসানো দুটি ছবি পোস্ট দেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যার ক্যাপশনে তিনি লিখেন, লাল ভালোবাসা আপুটির পক্ষ থেকে, আইজু ভাই কই গেলেন। ১৮ ঘন্টায় পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১২,০০০-এর বেশি মানুষ। কমেন্ট পড়েছে ২,৫০০-এর বেশি। কমেন্টে ফারিয়াকে নিয়ে নানা কটূক্তি ও নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের। মূলত জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সমর্থনের কারণে ফারিয়ার ওপর ক্ষোভ তাদের। নাজমুল আলমের পোস্টের প্রায় ১৫ ঘন্টা পর মঙ্গলবার ভোররাত ৪টার দিকে এ নিয়ে নিজের ভেরিফাইড প্রোফাইলে পোস্ট দেন শবনম ফারিয়া। তিনি লিখেন, এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসায় পোস্ট দিছে। আমি বুঝলাম না এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন, এত কষ্ট করে এডিট করে। অভিনেত্রী আরও লিখেন, আমি তো এমনিই স্লিভলেস পরে ছবি দেই, ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায় এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিস করলাম নেক্সট বিদেশে ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। ফারিয়া তার পোস্টে কারো নাম উল্লেখ না করলেও গন্ডার বলতে তিনি কাকে বুঝিয়েছেন তা বুঝতে বাকি থাকেনি কারোরই। পোস্টের সঙ্গে যে ছবিটিতে তার চেহারা বসানো হয়েছে সেটিও শেয়ার দেন শবনম ফারিয়া, যাতে দেখা যায় গ্রেসি নামের একটি প্রোফাইলে গত ৮ ফেব্রুয়ারি পোস্ট করা হয় আসল ছবিটি। ফারিয়ার পোস্টে প্রলয় হাসান নামে একজন কমেন্ট করেন, আপু কি দরকার, আপনি বিদেশ গিয়ে যদি এমন কিছু তুলেন তবুও তাদের মনোকামনা পূরণ করতে পারবেন না। যারা এমন তারা এমনই থাকবে। আপনাকে শালিনী সুন্দর লাগে। সৌন্দর্য কি কোনোদিন বাহ্যিক পোশাকে নির্ধারণ করা যায়? আপনি আমার চোখে সবসময় সুন্দরই থাকবেন। আর এই সকল লোকের মস্তিষ্ক বিকৃত, এরা কখনোই ঠিক হবে না। এই কমেন্টের জবাবে শবনম ফারিয়া লিখেন, ভাইয়া এটা জোক ছিল, সব কিছু এত সিরিয়াসলি নিলে হবে? আর কে রুবেল নামে আরেকজন লিখেন, আপনার ফটো যারা এডিট করে তাদের রুচিতে সমস্যা আছে। আপনার ফেসে এমন কিছু নেই যে মানুষ ক্রাশ খাবে আর আপনাকে খোলামেলা দেখবে। এর জবাবে ফারিয়া লিখেন, এক্স্যাক্টলি, আমিও তাই বলি। এটা আপনি একটু কালা মাগুর ভাইকে বোঝান, উনি বুঝতেছে না। এবারই প্রথম নয়, এর আগেও অনলাইনে এমন হয়রানি ও বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন শবনম ফারিয়া, জানিয়ে গত ১ এপ্রিল একটি পোস্ট দেন তিনি, যাতে তিনি জানান পুনাম বাজওয়া নামের কোনো এক নারীর ছবি এডিট করে তার মুখ বসিয়ে কে বা কারা যেন ফেসবুকে পোস্ট করে যাচ্ছে। তারা কারা কিংবা তাদের চাওয়া কি তা তার জানা নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের কারণে ফারিয়ার মতো হরহামেশাই এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে সারা বিশ্বের তারকাদের।